হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের খুব ডিমান্ডেড ছিল এই বিষয়টা, সেটা হলো সিবিসিএস ফোর্থ সেমিস্টার এসএসসি হিস্ট্রি সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। এবং আজকে আমি আলোচনা করব তোমরা একদম শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে এবং খুব ভালোভাবে দেখে যাবে, যাতে তোমরা 100% কমন পাও। দেখো, আমি বেসিক্যালি তোমাদের 10 নম্বরের এবং 5 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে বলে দেবো। এগুলো খুব ভালো করে পড়লেই তোমাদের একদম 100% তোমরা কমন পাবেই পাবে। 10 নম্বরে তোমাদের লিখতে হবে পরীক্ষায় দুটো, আমি দেবো সর্বমোট মোটামুটি 8টার মতো প্রশ্ন আমি তোমাদের দেবো। কি কি প্রশ্ন দিচ্ছি একটু লিখে নাও। আচ্ছা, পল্লব যুগের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, সুলতানি যুগের শিল্প স্থাপত্য, মুঘল যুগের শিল্প স্থাপত্য, গুপ্ত যুগের স্থাপত্য শিল্পের পরিচয়। নেক্সট হচ্ছে মুঘলদের অধীনে চিত্রকলার অভ্যন্তরীণ দৃশ্য প্রতিকৃতির ধরন, ভালো করে পড়বে। যেমন মৌর্য ও মৌর্যোত্তর যুগের শিল্পকলার পরিচয়, ভালো করে পড়বে। আচ্ছা, মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্য কলার বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, মুঘল যুগে আকবর থেকে শাহজাহান পর্যন্ত স্থাপত্য কলার বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কয়েকটা বড় প্রশ্ন পড়লে হয়ে যাবে। এক্সট্রা ভাবে তোমরা পড়বে 3খানা বা 4খানা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা এক্সট্রা ভাবে দেখে যাবে। ঔপনিবেশিক বাংলার লোকশিল্পের আবির্ভাব ও বিকাশ সম্পর্কে এক্সট্রা পড়ে যাবে। ঔপনিবেশিক পর্বে শিল্পকলার গতি প্রকৃতি, বিশেষ করে বাংলার শিল্পকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং ঔপনিবেশিক শাসন পর্বে জাতীয় শিল্পকলার শৈলীর সূচনায় বাংলার শিল্পী মহলের গুরুত্ব আলোচনা করো। এই 4টা প্রশ্ন এক্সট্রা ভাবে তোমরা পড়ে যাবে। এবার বলবো প্রশ্নমান 5-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখান থেকে তোমাদের লিখতে হবে 3টে প্রশ্ন, আমি তোমাদের সাজেশন দেব 10টা প্রশ্ন। গান্ধার শিল্প সম্পর্কে খুব ভালো করে পড়বে, মথুরা শিল্পকলা সম্পর্কে ভালো করে পড়বে, পাহাড়ি চিত্রকলা সম্পর্কে ভালো করে পড়বে, দেন ভীমবেটকা সম্পর্কে, হরপ্পা সভ্যতার স্থাপত্য শিল্পের পরিচয়। আচ্ছা, চিত্রপট সম্পর্কে আলোচনা, রাজস্থানী চিত্রকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আচ্ছা, স্তূপ স্থাপত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পাল যুগের চিত্রকলা ও পুঁথি সম্পর্কে আলোচনা করো। বেঙ্গল স্কুল অফ আর্ট খুব ভালো করে পড়বে। এছাড়া চিত্রকলার ইতিহাসে কয়েকজনের অবদান সম্পর্কে এক্সট্রা পড়ে নেবে। নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেজ। আর একটা লাস্ট দেব, সেটা হলো আকবরের সময়কালে স্থাপত্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের এসএসসি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আগামীকালকে আলোচনা করব। এসএসসি তোমাদের হিস্ট্রিতে 1 নম্বরের কিছু প্রশ্ন আসবে, এসএকিউ টাইপের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, সর্বমোট 8টা প্রশ্ন তোমাদের আসবে। তো খুব ভালো করে প্রিপারেশন নেবে, খুব ভালো করে পড়বে, দেবে পরীক্ষা একদম 100% কমন পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।